আমাদের দেশে তো আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারিনি, একটি অগণতান্ত্রিক ধারায় আমাদের দেশ চলছে বা চলেছে, এবং এটা আমাদের দুর্ভাগ্য। স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমরা আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি নাই। একদলীয় শাসন, বাকশাল, তারপরে সামরিক শাসন, তারপরে 1/11। তো এই গণতন্ত্র না থাকার জন্যে কাউকে যদি গ্রেপ্তার করতে হয় সে তো পুলিশ করবে, কাউকে যদি ইন্টারোগেশন করতে হয় সে তো পুলিশের কাজ। কিন্তু আমরা দেখলাম পুলিশের কাজ করছে সেনাবাহিনী। সেনাবাহিনী বিচার করতে হয় সেটা আদালত করবে। সেনাবাহিনী তাকে তুলে নিয়ে গেল, তারপরে কালো কাপড়তে বেঁধে চোখ বাঁধা বা কালো কাপড় মোড়ায় দিয়ে নিয়ে যাওয়া, হাত বাঁধা। তারপরে ঝুলায় নির্যাতন করা, এটা কিন্তু আমরা কম বেশি জানি। আজকে মানব জমিনে বিষয়টা এসছে, অর্থাৎ এটা সাধারণভাবে মানুষ আজকে জানছে। কিন্তু এটা কিন্তু আমরা জানি না, শুধু এদেশের মানুষও জানে, এই ঘটনাটা কম বেশি জানে। এমনকি সেই সময় মানে আপনার এটার ভিডিওটাও কিন্তু মানে ওরা ইচ্ছা করেই কিন্তু কোনো কোনো পত্রিকা অফিসে এটা পাঠাইছিল। ছবিগুলো সময়ে অনেক আগেই প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে, এবং এটা মানে বিশেষ করে এটা আতঙ্কিত করার জন্যে, যে বিভিন্ন পত্রিকা অফিসে এটা পাঠানোর লক্ষ্যটা ছিল যে দেখো কি হয়। এটা হচ্ছে একটা আতঙ্ক সৃষ্টি করার জন্যে। তারপরে দেখেন, এটা তারেক রহমান কিন্তু খুব সাধারণ ব্যক্তি না। কারণ 7ই মার্চ যখন মানে 2007 সালে নিয়ে যায়, তখন তিনি কোনো বড় পদাধিকারী না হলেও তিনি কিন্তু একজন প্রাক্তন রাষ্ট্রপতির সন্তান, প্রাক্তন প্রধানমন্ত্রীর সন্তান। তো রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সন্তানরা পৃথিবীর যে কোনো সোসাইটিতেই কিন্তু একটি বিশেষ মর্যাদা দাবি রাখে, এবং আমরাও সাধারণ মানুষ মানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ছেলেদেরকে একটু অন্য চোখে দেখি, সমীহ করি, যদি বলেন আমরা সম্মানও করি, যদি কুলাঙ্গার না হয়। কারণ আমরা কোনো কোনো রাষ্ট্রপতির ছেলেকে কুলাঙ্গারও দেখেছি, যে পিস্তল নিয়ে গুন্ডামি করেছে। তাদের কথা বাদ দিয়ে রাষ্ট্রপতির ছেলে বা রাষ্ট্রপতির সন্তান, রাষ্ট্রপতির স্ত্রীকে তো এইরকম মানে, আর তারেক রহমান তো প্রত্যক্ষ রাজনীতিতে ছিলেন না ওইভাবে। তো তাকে এই নির্যাতন, এটা আমি মনে করি যে এটা খুব বর্বরচিত, মানে এই যে নির্যাতনটা করা হয়েছে, এবং এটা গণতন্ত্র না থাকার জন্যই করা হয়েছে, এবং কোনো জবাবদিহিতা যে দেশে থাকে না, যে সমাজে থাকে না, সেখানে তারেক রহমান সহ পরবর্তীকালে আমরা দেখেছি আরও অনেক এই যে আয়নাঘর ইত্যাদি ইত্যাদি করে নির্যাতন করা হয়েছে। তো এটা তো শুধু দুর্ভাগ্যজনক না, আসলে এগুলোর পরিপূর্ণ তদন্ত হওয়া দরকার, বিচার হওয়া দরকার। অনেকে আত্মসম্মান বা আত্মমর্যাদার জন্য তার উপরে যে কি নির্যাতন হয়েছে অনেকে প্রকাশ করতে চান না। আমি একজনকে জানি, তিনি সাংবাদিক, তাকেও ওই সময় নিয়ে যে চরম নির্যাতন করা হয়েছে, কিন্তু খুব ঘনিষ্ঠ মহলে তিনি যে কথাগুলো বলেছেন প্রকাশ্য বলেন না মানে কি, কারণ হচ্ছে সে নির্যাতন এত পৈশাচিক নির্যাতন মানে সেটা মানে বলার মতো না। তা আমি মনে করি যে তারেক রহমানের উপরে যে নির্যাতন হয়েছে, এবং একই সঙ্গে এই সময়ে আগে পরে যে নির্যাতন হয়েছে, প্রতিটি নির্যাতনের বিচার হওয়া উচিত, তদন্ত হওয়া উচিত।